জি শেখ। আসসালামু আলাইকুম শেখ। কেউ গুনাহ থেকে বাঁচার জন্য লাগাতার সিয়াম রাখতে পারবে কি? বারাকাল্লাহু ফিক। সিয়াম নিঃসন্দেহে রব্বুল আলমীর কাছে অত্যন্ত পছন্দনীয় একটি ইবাদত। সে ইবাদতটি আমরা যখন করবো আল্লাহর জন্য, অবশ্যই নবীর তরিকায় করব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার সিয়াম করতে নিষেধ করেছেন। সেক্ষেত্রে আমরা প্রতি সোমবার, বৃহস্পতিবার আইএমএ বীজ রাখতে পারি। এছাড়া একদিন পর একদিন সিয়ামে দাউদ আলাইহিসসালাম যে সিয়াম একদিন পর একদিন, সেটা রাখতে পারি সর্বোচ্চ। এছাড়া আমরা আইএমএ বীজ এমন ইসনাইন আমল খামিজ সোমবার বৃহস্পতি রাখতে পারি। লাগাতার রাখবে এমনটা শরীয়ত আমাদেরকে এলাও করছে না। এতে করে দেখা যাবে যে দুর্বল হবে, হয়তো আরো যে তার প্রতি দায় দায়িত্ব আছে সেখান থেকে সে হয়তো দূরে যাবে। এই জন্যে শুধু সিয়াম না, আরো শরীয়ত সিয়ামের সাথে আমরা কিয়াম করব, আমরা দান খায়রাত করব, আমরা সব ধরনের ইবাদত একসাথে আমরা যতটুকু করে করার চেষ্টা করব। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শেখ। এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদের দেওয়ালের উত্তর পাশে বাহিরে কবরস্থান থাকলে সেই মসজিদের ভেতরে সলাৎ পড়া যাবে কিনা? উল্লেখযোগ্য, মসজিদের দেওয়াল বাদে কবরস্থান ও মসজিদ পৃথককারী অন্য কোনো আলাদা প্রাচীর নেই এবং মসজিদের দেওয়াল হতে ১ হাত দূরত্বে কবরের অবস্থান। জাযাকাল্লাহু খায়রান। কবর যদি মসজিদের কেবলার দিকে না হয়, ডানে বামে বা পিছনে হয়, সেক্ষেত্রে সালাত পড়া যাবে। বাকি সামনের দিকে হয় এবং মসজিদের ওয়াল আর কবরস্থান ওয়াল ভিন্ন না হয়, তাহলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন সেখানে নামাজ পড়া যাবে না। একই ওয়ালে সামনে কেবলার দিকে কবর আছে আর এদিকে পিছনে মসজিদ, নামাজ পড়া যাবে না, আলাদা ওয়াল হতে হবে। যদিও কিছু ওলামারা বলছেন যে না, ওয়াল একটা হলেই চলবে। সেক্ষেত্রে ওয়াল না থাকলে ওয়াল দিয়ে দেওয়া সম্ভব হলে, আর যদি ফিট না হয়, না মানে করার কিছু নেই, তাহলে পড়া যাবে ইনশাআল্লাহ। তবে কোনো ওয়াল নাই, সামনে কবর আর নামাজ পড়ে, সেটা জায়েজ কোনোভাবেই হবে না। জি। এবং চতুর্দিকে, সেটা ডানে হোক, বামে হোক, পিছনে হোক, সামনে হোক, সর্বদিকেই কবরস্থানের বা কবরের ওয়াল ভিন্ন হওয়াটাই উচিত। সামনের দিকে জরুরি, আর বাকিগুলি হওয়া উচিত। জি। বারাকাল্লাহু ফিক। এক এখানে ভাই প্রশ্ন মনে রাখতে হবে, যদি মসজিদটা কবর কেন্দ্রিক হয়, সেটা ডানে হোক, বামে হোক, পিছনে হোক আর সামনে হোক, আগে কবর ছিল কোন অলিয়া কাউরিয়া, এবং একে কেন্দ্র করে এখানে একটা মসজিদ তৈরি হয়ে গেছে, সেই মসজিদে নামাজ পড়া হারাম, চলবে না, টোটালি মসজিদ ভেঙে ফেলতে হবে। আর যদি মসজিদ আগে ছিল পরে কবর হয়েছে, তাহলে যেগুলি আগে বলেছি। জি, ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক শেখ। এক বোনের প্রশ্ন, আসসালামু আলাইকুম। একজন ব্যক্তি শারীরিক দিক দিয়ে মোটামুটি সুস্থ, কিন্তু পায়ের হাঁটুতে অনেক ব্যথা, সিজদা দিতে গেলে খুব কষ্ট হয়। সেই ব্যক্তি যদি দাঁড়িয়ে সলাৎ পড়ে শুধু চেয়ারে বসে শুধু সেজদা দেয়, তাহলে কি তার সলাৎ হবে? তিনি বসে সলাৎ পড়ে সিজদা দিতে গেলেও খুব কষ্ট হয়, তাহলে এখন করণীয় কি? জাযাকাল্লাহু খায়রান। ওয়াইয়াক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লি কাইমান, দাঁড়িয়ে নামাজ পড়ো, ফাইন লাম তাস্তাতি ফাজালিসান, তাহলে বসে, ফাইন লাম ইস্তাতি ফাআলা দাম, তাহলে কাঁধের উপরে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন। হ্যাঁ, উনি দাঁড়াতে পারছেন, দাঁড়াবেন, রুকু করতে পারছেন, রুকু করবেন, সেজদা করতে পারছেন না, তো বসে, মাটিতে বসে সেজদা করবেন, তাও না পারলে চেয়ারে করবেন, কোনো সমস্যা নেই। যদি দেখছে কষ্ট হচ্ছে বা ডাক্তার নিষেধ করছে বা আরো ব্যথা বাড়ছে, তো যতটুক যেভাবে পারবো ঠিক করবেন ইনশাআল্লাহ। জি, কাজে চেয়ারে বসে করবেন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। জি। এক ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শায়েখ,
আমার প্রশ্ন হচ্ছে, সাধারণ ছেলেমেয়েদের আকীদার বিষয়ে জানার জন্য কোন বইগুলো পড়া উচিত? এমন বইয়ের কথা বলবেন যে বই পড়ে সাধারণ শিক্ষার্থীদের বুঝতে সুবিধা হয়। জাযাকাল্লাহু খাইরান। আকীদার অপরে বেশ কিছু বাচ্চাদের বই লেখা হয়েছে আরবিতে এবং অনুবাদও হয়েছে। আকীদাতুন নাসিইন, ছোট বাচ্চাদের আকীদা, এরকম কিছু বই অনুবাদ হয়েছে। সেই বইগুলি হয়তো পড়া যেতে পারে। বাংলাদেশে আমি জানি না, কিন্তু সৌদি আরবে এরকম বেশ কিছু বই আমাদের শেখ মাসেকরা অনুবাদ করেছিল আমার জানা মতে। সেটা খোঁজ নিয়ে যে ছোট বাচ্চাদের যে আকীদা খুব সহজ সহজ করে, বা কিছু আজকাল হয়তো অথেন্টিক কিছু ভিডিও তৈরি করা হয়েছে, সেগুলো হয়তো আমরা বাচ্চাদেরকে দিতে পারি, শেখাতে পারি এবং সাথে থেকে বুঝাতে পারি যে এটাই। তাহলে দেখতে হবে যে ছোট বাচ্চাদের জন্য আকীদার বই কিছু ছেপেছে বাংলা ভাষাতে। আরবিতে তো আছে, ইংলিশেও আছে আমি মনে করি, তো বাংলাতেও পাওয়া যায় বলে আশা করি। সেটা হয়তো যোগাযোগ করলে আমাদের যেগুলো সালাফি আকীদা মানহাজের যারা বই ছাপিয়ে থাকে প্রকাশনী, তাদের সঙ্গে যোগাযোগ করলে, ওয়াহিদিয়া লাইব্রেরি আছে, আমাদের কি বলে তাওহীদ পাবলিকেশন আছে, দারুল কারার একটা, তারপর আমাদের আরো কিছু দারুস সুন্নাহ, যারা সেই বইগুলি ছাপিয়ে থাকে আছে বলে আমার মনে হচ্ছে। জি, বারাকাল্লাহু ফিক শেখ। এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, আমাদের সমাজে অনেক ধরনের পাপাচার হয়। অনেক সময় নিষেধ করি, এটা করা যাবে না, এটা হারাম। আবার অনেক সময় দেখেও চুপ থাকি, কিছু বলি না। এইভাবে সবাইকে বলছি না, এজন্য কি গুনাহ হবে? জাযাকাল্লাহু খাইরান। অসৎ কাজের তিনটা স্তর রয়েছে নিষেধ করার। একটা হলো শক্তি প্রয়োগ করা, শক্তি দিয়ে বন্ধ করে দেওয়া। আরেকটা হলো যে শক্তি না প্রয়োগ করতে পারলে, যেখানে আপনার শক্তি চলছে না, সেখানে আপনি মুখ ব্যবহার করবেন। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি ফাবিলিসানিহি, তাহলে মুখ দিয়ে বলবে এটা ঠিক না। তাও যদি না পারে, সিচুয়েশন এমন হয় বা এমন পরিস্থিতি, আপনারই সমস্যা বা ওর সমস্যা বা এমন একটা অবস্থা, তাহলে সেক্ষেত্রে কমপক্ষে অন্তরে ঘৃণা করতে হবে। আপনি হাত দিয়ে পারেন, মুখ দিয়ে করলে হবে না। আপনি মুখ দিয়ে পারেন, তাহলে অন্তর দিয়ে করলে হবে না। রাসূল বলছেন ওয়াযালিকা আযআফুল ঈমান, অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে কি ফাইন লাম ইসতাতি ফাবিকলবি, অন্তর দিয়ে ঘৃণা করাটা হচ্ছে নিম্ন থার্ড স্টেপের। এটাও যদি কেউ না করে, তাহলে বুঝতে ঈমান তার নেই। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা খারদালুম মিনাল ঈমান, অন্য বর্ণনা আছে, এরপর ঈমানের কোন কিছু সরিষা পরিমাণও ঈমান থাকবে না। তাহলে আপনি যখন করছেন মুখ দিয়ে, ঠিক আছে, পারছেন না বা করছেন না, হয়তো আপনি এখন এই মুহূর্তে নিজেই প্রস্তুত না, তবে আপনার অন্তর দিয়ে অবশ্যই ঘৃণা করতে হবে, না হলে বুঝতে হবে ঈমানের সমস্যা আছে। জি, যে পাপ করছে তার তো ঈমানের সমস্যা আছেই, আর যে পাপ দেখে ঘৃণাও করছে না তারও ঈমানের সমস্যা আছে। বারাকাল্লাহু ফিক শেখ। ইয়াক। এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, ভিতর সালাতের বিজোড় রাকাতে রফউল ইয়াদানের নিয়ম কি? জাযাকাল্লাহু খাইরান। বেতর সালাতের ভিতর সালাতের বিজোড় রাকাতে রফউল ইয়াদানের নিয়ম কি? বেতর সালাতের শেষ রাকাতে, বেজর রাকাতে হাত উত্তোলন করে দোয়া করা, এটা ওলামারা কিয়াস করেছেন আল্লাহ নবী আলাইহিস সালাম কুনুতুন নাজিলা, বিপদ আপদের কোন, যেটা প্রতি 5 ওয়াক্ত নামাজের শেষ রাকাতে রুকু থেকে উঠে করেছেন, তখন হাত উঠিয়েছেন, দোয়া করেছেন, ফির সাহাবারা জোরে জোরে আমিন বলেছেন। এই যৌথ দোয়ার 3 জায়গায় এটা একটা বিশেষ জায়গা। কিন্তু আল্লাহ নবী আলাইহিস সালাম বেতরের কোনতে হাত উঠিয়েছেন সেটা কোনো স্পষ্ট জানা যায় না। তবে সালাফদের থেকে কিছু পাওয়া যায়, তারা সেখানে হাত উঠাতো। এজন্য হাত উঠানো যায়, কেউ যে হাত বেঁধে রেখে বা হাত ছেড়ে রেখে করে সেটাও চলবে, তবে হাত উঠিয়ে করলে সেটাই উত্তম হবে।
আরেকটা হলো যে আমার দেশে করে কি, যখন থার্ড রাকাতে উঠে তখন একটা এভাবে হাত উঠিয়ে আবার আহ, মানে উল্টা তকবির না কি যেন বলে, উল্টা তকবির কি আমি বুঝি না, সেটার কোনো সাব্যস্ত নেই, কোনোভাবে সেটা করা যাবে না। আপনি যদি হয়তো রমজানে তাদের সাথে বেতর পড়ে না, তার এবার আল্লাহ আকবার বলে উল্টা তকবির দেয়, তা আপনি তকবির দেবেন না। জি, তাহলে এখানে হাত উঠিয়েও দোয়া করতে পারে, হাত ছেড়েও করতে পারে, বা রুকুর পরে উঠেও কেউ হাত বাঁধে, হাত বেঁধেও করতে পারে। তবে উত্তম হবে হাত উঠিয়ে দোয়া করা। জি, বারাকাল্লাহু ফিক। এক বোন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শাইখ, যে ব্যক্তি দিনে ৭০,০০০ বার কালিমা পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব, এই কথাটি কতটুকু সত্য? এই বিষয়ে যদি বিস্তারিত বলতেন অনেকটা উপকৃত হতাম। জাযাকাল্লাহু খায়রান। আমাদের সমাজে এরকম বেশ কিছু সংখ্যা বেঁধে দিয়ে কিছু ইবাদতের কথা বলা হয়, এই সূরা এতবার, এই দোয়া এতবার, এগুলো সব ওই যে বেদাতি মোল্লাদের এবং বিভিন্ন ওই নিয়ামুল কোরআনের আর কিছু তরিকাপন্থীদের এবং কিছু কি বলে ওটাকে, ওই পীর 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 মুরিদদের এই ধরনের কোনো যে ৭০,০০০ বার এত পড়লেই হবে, সেই হবে, এতবার পড়লেই হবে, ১৬,০০,০০০ বার, না এই ধরনের কোনো সাব্যস্ত নাই এগুলি। জি, কাজে এটাকে নির্দিষ্ট করে নিয়ে, হ্যাঁ অনির্দিষ্ট করতে পারেন আপনি, কালেমা পড়েন, কিন্তু নির্দিষ্ট এত পড়লে এই হবে, অমুক হবে, তমুক হবে, সেই ফজিলতটা, সেই বোনাসটা কোথায় পেল? বোনাস সাব্যস্ত না হতে জাল, মিথ্যা হয়ে গেল, প্রতারণা করা হলো। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। সাদাত ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেই মাঠে হিন্দুদের দুর্গাপূজা হয় সেখানে ঈদের সালাত আদায় করার বিধান কি? জাযাকাল্লাহু খায়রান। আল্লাহর সমস্ত জমিন জুইলাত লিল আরজু মাসাজিদ, রাসূল বলছেন সমস্ত মসজিদ আমার জন্য জমিন মসজিদ করা হয়েছে। তো যদি মুসলিমদের নির্দিষ্ট ঈদগাহ হয় তাহলে সেখানে তো হিন্দুদের পূজা করার কোনো সুযোগ নেই। তবে অনেক সময় হয়তো খেলার মাঠ, বা অনেক সময় স্কুল মাঠ, বা অনেক সময় বিভিন্ন কাজে মেলা বসে, অমুক হয়, তো সেক্ষেত্রে হয়তো তারা এদেশের জনগণ, তাই তারাও দাবি করে আর তাদেরকেও পারমিশন দেওয়া হয়। তো যেই মাঠে যেখানে পূজা করা হয়েছে সেখানে পূজার যদি ভূত টুত ওদের মূর্তি টুর্তি না থাকে তাহলে জায়েজ আছে, যদি না পাওয়া যায় জায়গা। তবে যেখানে আহ, মুসলিমরা সালাত, ঈদের সালাত আদায় করে, সেখানে সেখানে কেনই বা হিন্দুদেরকে সেই জায়গা দিবে? অন্য যে সমস্ত জায়গা ঈদের সালাত ব্যবহার করা হয় না ঈদের সালাতে, সেগুলি তাদেরকে দিবে। এটা গত সরকারের আমলে এই জিনিসটা বেশি হয়েছে, এই নিয়ে অনেক হলেও প্রশাসন বিষয়টাকে কর্ণপাত করে নাই। জায়েজ আছে। জি, বারাকাল্লাহু ফিক শাইখ। আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন এক বোন করেছেন, আসসালামু আলাইকুম সম্মানিত শাইখ, আল্লাহ আপনাকে কল্যাণময় হায়াত দিন এবং তার সৃষ্টির ক্ষতি থেকে আপনাকে রক্ষা করুন, আমিন। আমার প্রশ্নটা, শাইখ, আমার আম্মা প্রচুর পরিমাণে শিরক করেন এবং তাকে বোঝালেও বুঝে না। এমনকি আমি ধরে ধরে দেখালেও বুঝতেই চায় না এসব করা যে শিরক। এমনকি ভণ্ড কালো জাদুকর এদেরকে উনি টাকা পয়সা দিতেই থাকে এবং ধোঁকা খায়, আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হয়। আমি খুব কষ্ট পাই উনার জন্য। এখন আমার করণীয় কি? জাযাকাল্লাহু খায়রান। প্রথমত ধন্যবাদ আপনাকে যে আপনি তাওহীদ জানতে পেরেছেন, শিরিক এবং আমল করছেন, শিরিক জেনে ছেড়েছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ ইহসান। রব্বুল আলামিন আপনার এই সত্যের উপর আপনাকে অটুট এবং অবিচল রাখুন। এর সাথে আপনি যে আপনার আম্মার এই শিরিক করার জন্য কষ্ট পান এবং তাকে অনেক চেষ্টা করেন, দাওয়াত দেন, এটাও অত্যন্ত প্রশংসনীয় বিষয়। অনেকে আছে যা করছে করুক, আমার কি, আমি বাঁচলেই হলো। তো সেটাও একটা প্রশংসনীয়, আপনি কন্টিনিউ করে যান। আল্লাহ আপনাকে আপনার এই দাওয়াতে আপনার মাকে হেদায়েত দান করুন।
তৃতীয়ত এটা করে যেতে হবে, করতে হবে, কারণ আবু তালিব কুফর শিরকের ওপরে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মৃত্যু অবধি তাকে দাওয়াত কন্টিনিউ করেছেন, ছেড়ে চলে যান নাই। মনে হয়তো কষ্ট লাগবে, এটা ঠিক, বাস বিরক্ত হওয়া, আপনাকে আল্লাহর পরীক্ষায় আল্লাহ আপনি যদি ফেল না করেন, তাকে আরো বেশি ভালোবাসা দিয়ে তার আরো খিদমত করে আরো তাকে, এছাড়াও যদি সম্ভব হয় কোনো বিজ্ঞজন দিয়ে বোঝানোর, যদি সেই ধরনের সুযোগ দেন, তাকে দিয়ে হয়তো আপনি ফোনে বা এতে বুঝবার সামনাসামনি নিয়ে গিয়ে বোঝাতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনি দাওয়াত, এবং আমি বলি দাওয়াত এবং দুয়া, দুয়া এবং দাওয়াত এই দুটা এভরি টাইম এভরিবডির জন্য ওপেন রাখতে হবে, এটা বন্ধ করা যাবে না। দাওয়াতও দেন, দোয়াও করেন। আপনি জানেন যে দোয়া রব্বুল আলামিন সবচেয়ে সিলাহুল মুমিন আল কবি, সবচেয়ে ভারী অস্ত্র মুমিনের হচ্ছে কি দোয়া। দোয়া করেন আল্লাহর কাছে হেদায়েতের জন্য। রব্বুল আলামিন হেদায়েত তিনি যখন চাইবেন খুব সহজে বুঝে নেবেন ইনশাআল্লাহ। তো আপনি আপনার দাওয়াত এবং দোয়া চালিয়ে যান, তার সাথে আরো বেশি বিররুল ওয়ালিদাইন, আরো বেশি ভালো ব্যবহার করেন, বিরক্ত হবেন না, তাকে কোনো ধরনের এমন কথা বলবেন না রাগ করে যেটাতে উনি দাওয়াতের পথটা বন্ধ হয়ে যায়। চেষ্টা করেন ইনশাল্লাহ, এবং সত্যি পরিবেশ যে কত যখন সম্ভব যদি হয় তাকে ওই পরিবেশ থেকে হিজরত করার চেষ্টা করেন, নিয়ে যান, যে যে এলাকায় থাকে ওখান থেকে তাকে ভালো একটা জায়গাতে নিয়ে যান, ব্যবস্থা করেন। এই সব কিছু মিলিয়ে আশা করি, দোয়া করি রব্বুল আলামিন তুমি আমাদের এই বোনের দাওয়াতে তুমি বারাকা দাও, তার মাকে হেদায়েত দান করো। এবং এই ধরনের যারা বাবা মা শিরকে কুফরে, অনেকে এরকম বলে, অনেকে কান্না করে, অনেকে কান্না করে। সৌদি আরবে দেখেছি আমি অনেক ইন্ডিয়ান, পাকিস্তান, বাংলাদেশি খুতবা শোনার পরে এসে কাঁদতেন যে আমার বাবা মা এই ওই অমুক তমুক বা মরে গেছে পাক্কা শিরিক কুফরে পড়ে। তো এই নিয়ে খুব দুঃখ পেত, কান্না করত। তো রব্বুল আলামিন তারা যদি তাদের হেদায়েতের ব্যাপারটা যদি আল্লাহর হাতে, আমরা দোয়া করি রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুন ইনশাআল্লাহ। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আজকে আমি চেয়েছিলাম যে আরো 1 ঘন্টার মধ্যে শেষ করব, কিন্তু যাই হোক, আসলে আপনাদের আগ্রহ ভালোবাসা নিয়ে। তো ইনশাআল্লাহ প্রতি মঙ্গলবার নিজেরা থাকবেন, অন্যদের কাছে শেয়ার করবেন, অন্যদেরকে ডাকবেন ইনশাআল্লাহ। এই তাওহীদ আকীদা, বিশেষ করে আকীদার কোর্স, মানহাজের কোর্স, এটা খুবই জরুরি। আমাদের মাসলা মাসাইল এই সেই অনেক বুঝি আমরা, বাট আকীদা মানহাজ আমরা বুঝি না, এখানে খুবই দুঃখজনক। এবং অনেকে সালাফি দাবি করে, আহলে হাদিস দাবি করে, বাট হয়তো আহলে হাদিস এবং সালাফি হওয়ার জন্য যতটুকু আকীদা মানহাজ জানা দরকার, হয়তো সেখানে অনেকে মিসকিন, অনেকে হয়তো ফকির, অনেকে হয়তো জানে না, জানলে ভুল জানে, বা জানলে মানে আরো জানা দরকার। এই ধরনের অনেকটা আমরা আজ করতে পারি, দেখতে পাই সমাজে। এই জন্যে এই আকীদা মানহাজের দাওয়াতটা আমাদের আরো শক্তিশালী হওয়া দরকার। এই আমাদের 2-4 জন, 40-50 জন দিয়ে না, আমাদের এখানে গ্রুপে আমাদেরকে সবার কাজ জায়গা থেকে দাওয়াত করা দরকার, প্রচার করা দরকার। 2 জন 3 জন করে নতুন নতুন নিয়ে আসবেন, সবাই লিঙ্ক দিবেন, বলবেন হ্যাঁ আসো কি না, আসো, অংশগ্রহণ করো, শোনো। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সঠিক দাওয়াতটার প্রচার প্রসার অনলাইনে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম।